মন্দির পাহারা দেয় রাজনীতির স্বার্থে, ক্ষমতা যাওয়ার জন্য মন্দির পাহারা দেয়, ভোটের জন্য। কিসের জন্য? ভোটের জন্য মন্দির পাহারা দেয়। আর মাজার ভাঙ্গে, মাজারে বলে শিরিক হয়, মাজারে শিরিক হয় জন্য মাজার ভাঙ্গে। তাহলে মন্দিরে কি ইবাদত হয়? মাজারে শিরিক হয় জন্য মাজার ভাঙ্গে বলতে হবে। তাহলে মন্দিরে কি ইবাদত হয়? আসল বিষয়টা হলো ভোট। আমারে ভোট দিয়ে আমি নেতা হব। এই জন্য আপনাদের বলবো, ওলি আল্লাহদের মাজারের বিরুদ্ধে কেন? যারা গাঁজা খায় তাদেরকে বুঝান, যারা মাজারে সেজদা দেয় তাদেরকে প্রতিরোধ করেন, যারা মাজারে নারী পুরুষ একসাথে গান বাজনা করে তাদেরকে প্রতিরোধ করেন। আমরাও আপনাদের সাথে আছি, ঠিক কিনা বলে? কিন্তু যে আল্লাহর ওলি মানুষকে দ্বীন শিখিয়ে গেছে, মানুষকে ধর্ম শিখিয়ে গেছে, সেই আল্লাহর ওলির মাজারে আঘাত করে, এটা কোন ধরনের শিক্ষা? এটা তো ইসলামের শিক্ষা হতে পারে? মন্দির পাহারা দেয় রাজনীতির স্বার্থে, ক্ষমতা যাওয়ার জন্য মন্দির পাহারা দেয়, ভোটের জন্য। কিসের জন্য? ভোটের জন্য মন্দির পাহারা দেয়। আর মাজার ভাঙ্গে, মাজারে বলে শিরিক হয়, মাজারে শিরিক হয় জন্য মাজার ভাঙ্গে। তাহলে মন্দিরে কি ইবাদত হয়? মাজারে শিরিক হয় জন্য মাজার ভাঙ্গে বলতে হবে। তাহলে মন্দিরে কি ইবাদত হয়? আসল বিষয়টা হলো ভোট। আমারে ভোট দিয়ে আমি নেতা হব। শোনো, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। যারা আল্লাহ ওলিদের সাথে বেয়াদবি করেছে, কশিন কেন তারা সম্মানের মাসনদে বসতে পারবে? মনে রাখো কথাটা, একেবারে খোলাখুলি বলে দিলাম। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করতেছেন, কোনদিন আল্লাহ আপনাদেরকে সম্মানের মাসনদে বসাবে। এজন্য বলছি, আমরা ধৈর্য ধারণ করছি। আগামী 11 তারিখে ঢাকার গুলিস্তানে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার ভাঙ্গার ঘোষণা দিয়েছে একটা গ্রুপ। তারা আসবে মাজার ভাঙতে। আর বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বৃহত্তর ঐক্য হয়েছে, সমস্ত সুন্নিরা আমরা একমত হয়েছে, আমরা 11 তারিখে সারা দিন হযরতে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করব। তারা আসবে ভাঙতে, আমরা যাব জিয়ারত করতে। উদ্দেশ্য আমাদেরটা ভালো না খারাপ? যারা ভাঙতে আসবে তাদের উদ্দেশ্য কি? খারাপ। তাহলে খারাপের সাথে থাকবেন না ভালোর সাথে থাকবেন? আমরা চাই ভণ্ডামি দূর হোক, কিন্তু আল্লাহর ওলি তো দোষ করে নাই রে ভাই। তোমার বাবার কথাই তুমি চিন্তা করো। যদি বাবা বেঁচে থাকে, তোমার দাদার কথা চিন্তা করো। যে তোমার দাদা মারা গেছে, কবরের মধ্যে কেউ যদি আইসা তোমার সামনে একটা বাড়ি মারে, আঘাত করে, তোমার কেমন লাগবে? আমি যুবক ভাইদের জিজ্ঞাসা করছি, বলেন না, আপনার দাদা মারা গেছে, ধরে নিলেন, বুঝানোর জন্য বলছে, আপনার দাদার কবরে কে এসে ভাঙলো না, জাস্ট একটা লাঠি দিয়ে এইভাবে আঘাত করলো, বাড়ি মারলো। বলেন যুবক ভাইরা, আপনার দাদার কবরে কেউ যদি আঘাত করে কেমন লাগবে আপনার? তোমার বাবা, তোমার দাদার কবরে কেউ যদি আঘাত করে তোমার যদি কষ্ট লাগে, আল্লাহর ওলিদের রূহানি আওলাদ আমরা, আল্লাহর ওলিদের মাজারে কেউ যদি আঘাত করে তখন ঈমানের তাকিদে আমাদেরও কষ্ট লাগে, ঠিক কিনা?